6 মাসের বেশি মনে করেন এই রাস্তাটা এইভাবে খুঁড়ে রেখে দিয়েছে, কোনো মেরামতের কোনো বার্তা নেই, কোনো খোঁজ খবর নেই। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। আমাদের সামনে একটা পল্লীমঙ্গল প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে অনেক ছেলেমেয়ে আমাদের এখান থেকে এই রাস্তাতে যায়। সেই সরকারি স্কুলে বাচ্চারা যেতে পারতেছে না। দেখেন আমাদের এটা রানিং বাচ্চা এই যে মাত্র আসলো, তার পরিস্থিতিটা আপনি একটু দেখেন। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ হোসেন শেখ। আচ্ছা, তোমার হাতে তো স্যান্ডেল দেখতেছি, পায়ে কাদা। কোথায় গেছিলে তুমি? স্কুলে যাওয়ার পরে এটা খুলতে হয়েছে নাকি? হ্যাঁ, ওখান থেকে, হ্যাঁ, এই রাস্তা থেকে অনেক কাদা, এই জন্য আমাকে স্যান্ডেল খুলতে হয়েছে। পানি আছে ওইখানে? না, পানি ছিল, এখন শুকিয়ে গেছে। হ্যাঁ। এখন তোমাদের এই স্কুলে যাইতে গেলে, চলাফেরা করতে গেলে সমস্যা হয় না? হ্যাঁ। এটা কতদিন তোমরা এইভাবে সমস্যা পড়েছো? 6 মাস। 6 মাস। তোমাদের এই রাস্তা যদি ঠিক হয়ে যায় তাহলে তোমার চলাচল খুব ভালো হবে নাকি? হ্যাঁ। খুলনা ফুলতলার আলকা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডটি ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলায় পড়ে আছে 6 মাস ধরে। তথ্য অনুসন্ধানে জানা যায়, ফুলতলা টু জামিরা চলাচলের সংযোগ সড়ক আলকা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন 1 কিলোমিটার রোডটির কাজ ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর হওয়ার পরও জনদুর্ভোগের অন্ত নেই। দ্রুত আমরা খুব দ্রুত চাই, সংস্কার হয়ে যাক, দ্রুত চাই, আমরা এইটুকানি চাই। আমাদের খুব বেশি সমস্যা, আমরা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। এটা তো দীর্ঘ সময় পড়ে আছে না? পড়ে আছে 6 মাসের অধিক। আমরা দেখছি রাস্তাতে পানি জমে আছে, সমস্যা হয় নাকি? অনেক সমস্যা, সবার চলাচলের সমস্যা, স্কুলে যাতায়াতে যে ছোট ছোট বাচ্চাদের। আমি স্যার সংস্কার চাচ্ছি, তাড়াতাড়ি সংস্কারটা তাড়াতাড়ি। হ্যাঁ, রাস্তা দ্রুত নির্মাণ কাজ শুরু হোক, নাহলে জনভোগান্তি অনেক বেড়ে যাচ্ছে। আমরা এর থেকে নিরসন চাই। কি বলেন একটু। এই দীর্ঘ প্রায় 6 মাসের উপরে এই রাস্তা এইভাবে খুঁড়ে ফেলে রেখেছে, ঠিক আছে? আমরা প্রায় আধা কিলো বাইঙ্গে আমাদের এই মসজিদে আসতে গেলে হাঁটু পানি হয়ে যায় মসজিদে, আমরা ঠিক মতো নামাজে আসতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে রাত বেরাত দূরান্ত থেকে অনেক রোগী আসার পরে এই পানির ভিতরে ওরা পড়ে যায়, যেতে পারে না। সামনে একটা হাসপাতাল, এমনিতে সুবিধাভাবে রোগী নিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের দীর্ঘ 2-3 বছর ধরে আমাদের এই রাস্তাটা এরকম পড়ে আছে। কোনো লোক কোনো অবস্থায়, প্রশাসন এখানে আসে কোনো প্রকার সরকারি লোক এসে এই রাস্তাটা ঠিক করে না। প্রতি বছর আমাদের মা বোনেরা ভোগান্তি, ব্যবসা করে যারা, তাদের মাল জিনিসও পড়ে যায়, ভিজে যেতে পারে না, মা বোন বাচ্চারা পড়ে যায়। আলকা মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের রোডটি ধরে অত্র এলাকার সাধারণ মানুষের চলাচল সহ পার্শ্ববর্তী এলাকা হতে আসা জনসাধারণের বিভিন্ন যানবাহন যোগে চলাচল চোখে পড়ার মতো। পাশাপাশি অত্র এলাকায় গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল কর্মস্থল। পাশাপাশি রয়েছে উপজেলা পরিষদ বা উপজেলা প্রশাসনিক ভবন। উক্ত রাস্তা ধরে সাধারণ মানুষেরা নিজ প্রয়োজনে প্রতিদিন চলাচল করে থাকে। এবং এভাবে যদি চলতে থাকে তাহলে অত্র এলাকার মানুষের এবং মুসল্লি এবং সমস্ত জনসাধারণের এবং বিভিন্ন যানবাহন, বিভিন্ন রোগী, বিভিন্ন মালামাল নিয়ে আসা যাওয়া, এক কথায় সার্বিক সমস্যা এখানে বিদ্যমান। বর্ষার মৌসুমে প্রতিবছর রাস্তার দুপাশে পানি জমে সৃষ্টি হয় বেহাল দশা। কমলমতি শিক্ষার্থীদের চলাচলে রয়েছে ব্যাপক সমস্যা। স্কুলে যাওয়ার একমাত্র পথটি কাদাযুক্ত, স্যাঁতসেঁতে এবং ঝুঁকিপূর্ণ, অনুপযোগী হয়ে পড়ায় অত্র এলাকার মানুষের প্রাণের দাবি অতি শীঘ্রই পূর্ণ সংস্কারের মধ্য দিয়ে সুস্থ স্বাভাবিক চলাচলের নিশ্চয়তা চেয়েছেন ভুক্তভোগী জনগণ। এই অবস্থা, আর এই বৃষ্টির সময় বেশি সমস্যা হচ্ছে। হ্যাঁ, পানি উঠে যাচ্ছে মেলা। কোন স্কুলে পড়ো? আমি আইডিয়ালে পড়ি। আইডিয়ালে এমনি যাতায়াত করো না? হ্যাঁ। অত্র এলাকার সাধারণ মুসাল্লি, ইমাম, মুয়াজ্জিন, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ রাস্তাটি অতি শীঘ্রই সংস্কারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে দাবি জানিয়েছে।